Madrasatu Ta'sis, knowledge before saying and doing. মিনাল মাআল মিহবারাতে ইলাল মাকবারা, মানে আমি কবর পর্যন্ত এই কালি এই দোয়াত আমার কবর পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ওনার আরেকটা প্রসিদ্ধ উক্তি আছে, ওনাকে বলা হয়েছিল মাতার রাহা, মানে বিশ্রাম কখন নিব। তখন উনি কি বলেছিলেন? জান্নাতে যে। সুবহানাল্লাহ। মানে কত পরিশ্রম করে গেছেন। সুবহানাল্লাহ। মানে এটা বাস্তবে এটা মানে এমনিতে কি ইমাম আহমদের নাম আমি এখানে বলছি, আপনারা সবাই চিনেন, বা আমার মনে হয় না যে অশিক্ষিত হলেও যদি বড় হয়ে থাকে ইমাম আহমদের নাম জানে না, শুনেছে কোনোভাবে যে ইমাম আহমদ নামে একজন ইমাম ছিলেন, তাই না? এরকম বিশ্বের কত বিভিন্ন জায়গাতে ইমাম আহমদের নাম বলতেছে মানুষ, ইমাম শাফির নাম বলতেছে, ইমাম মালিকের নাম বলতেছে, আর দোয়া করতেছে, তাই না? রহিমাহুল্লাহ, আল্লাহ তাদের উপর রহম করুন। সুবহানাল্লাহ। এমনিতে এই পর্যায়ে চলে গেছে। এর থেকে বড় সফলতা আর দুনিয়াতে কি আছে বলেন তো? মানে আমরা যদি মারা যাই, মানে প্রত্যেকে, এটা আমাকে বলছি এবং আপনারা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করবেন, আমরা যদি মারা যাই তাহলে আমাদেরকে কতজন মানুষ স্মরণ করতে পারে বা কতদিন স্মরণে রাখবে? সুবহানাল্লাহ। তাহলে কিন্তু বুঝতে পারবো যে কতটুকু আমি সফল। নিজেকে তো আমরা অনেক বড় মনে করি, বাট কতদিন মনে রাখবে আমাকে মানুষ? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরি, তাই না? 150 হিজরি, 1300 বছর আগের কথা, 1300 বছর। সেই ইমাম আবু হানিফার নাম আপনি করতেছেন, আমি করতেছি, রহিমাহুল্লাহ তার জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। কত বড় সফলতা এটা। এই জন্য মানে আসলেই তারা যে পরিশ্রম করেছেন, একনিষ্ঠতা তাদের মধ্যে ছিল, সেটার ফল কিন্তু তারা পেয়েছেন। সেটাই হচ্ছে আমাদের দোয়া, তারা একনিষ্ঠ দোয়া পাচ্ছেন। তাদের ইলম থেকে আমরা উপকৃত হচ্ছি, সে সবটা তারা পাচ্ছেন। সদাকা জারিয়া বলেন আর দোয়া বলেন, সব কিছু তারা লাভ করতেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এখানে আমরা যেটা বলবো সেটা হলো যে পরিশ্রমী হওয়া সব দিক থেকে, শিক্ষার যে শিক্ষা কেন্দ্রিক যে কোনো বিষয়ের সাথে নিজেকে যুক্ত করে রাখা, শিক্ষা বিষয়ক যে কোনো বিষয়ের সাথে নিজেকে যুক্ত করে রাখা। এরপরে বলছেন ওয়া আল্লাহ ইস্তানকিফা মিনাত তাআল্লুম মিম্মান হুয়া দুনাহু ফি সিন্নিন আও নাসাব আও শুহরা আও দীন আও ফি ইলমিন আখার বাল ইয়াহরিসু আলাল ফাইদাতি মুমকিন কানাত ইনদাহু ওয়া ইন কানা দুনাহু ফি জামি' হাযা। মানে উনি বলছেন যে জ্ঞান থেকে যেন মুখ ফিরে না রাখে, অহংকার করে যাতে জ্ঞানকে বর্জন না করে। কার কাছ থেকে জ্ঞান ক্ষেত্রে? ওনার নিচু কারো কাছ থেকে, সেটা যেদিক থেকে হয়, বয়স কম অথবা বংশীয় দিক থেকে এতটা প্রসিদ্ধ না। মানে ধরুন, মানে এটা কিন্তু হয় যে ভালো একজন টিচার, ভালো একজন আলেম, তো ওই এলাকার মানুষ, ওই এলাকার দেখবেন ওদের মধ্যে চিন্তা করবে অনেকে, এটা এলাকারটা বেশি করে, বলবে যে ও তো আমার থেকে বয়সে ছোট, ও কিসের দার্স দিবে? বুঝতে পারিনি? ও তো আমি দেখলাম, এই তো হলো আমার চোখের সামনে বড় হলো, ও আবার কিসের দার্স দিবে? ও দার্সে বসার দরকার কি? মসজিদ থেকে পালায়, এরকম মানুষ আছে বহুত। অথবা ও কোন বংশের, ও বংশ তো জানা আছে, মানে আমরা কত প্রসিদ্ধ বংশের, অভিজাত বংশের, আর ও তো কি মানে তার কি আছে এমন? যে দিক থেকে হোক না কেন, উনি বলছেন যে যদি তুমি দেখো যে তার কাছ থেকে তুমি কিছু ফায়দা পাবা, তাহলে ওইটা দেখার প্রয়োজন নাই। বরং বয়সের দিক থেকে কম হোক, যোগ্যতার দিক থেকে কম হোক, দিনের ক্ষেত্রে তুমি যত ইবাদত গুজার তার থেকে বেশি হও, যদি মনে করো যে তার থেকে কিছু শিখতে পারবা, শিখে নাও, তার কাছ থেকে গ্রহণ করো। এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু, ধরুন আমরা যারা আরবি বা দিনের জ্ঞান অর্জন করেছি, আমাদেরকে অন্য বিষয়ে শেখার দরকার নেই? আছে। যা কিছু হোক দুনিয়াতে, ভালো উপকারী যা কিছু হোক, আপনি শিখতে পারেন অন্য কারো কাছে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষাটা কারো কাছে শিখুন না। হতে পারে যে আপনার কাছে আরবি শিখতেছে, আপনি তার কাছে মানে কারো উচিত না যে এটা অমুক দেশের, না, এটা করা উচিত না। আমি সৌদিতে যখন ছিলাম, তা আমার এক সৌদি এক বন্ধু ছিল,
তো ওই ও আমার কাছে ফারাইজ শিখত, মানে ফারাইজ একটু দুর্বল ছিল, আর আমি ওনাকে কোরআন শোনাতাম, আর উনি আমার কাছে ফারাইজ শিখতেন একসাথে মানে টাইম ভাগ করে সপ্তাহে 1-2 দিন আমরা বসতাম। তো অর্ধেক টাইম আমার, অর্ধেক ওনার। আমি যে উদাহরণটা দিচ্ছি এই কারণে যে উনি যদি মনে করতেন যে এটা বাংলাদেশি, এর কাছে কেন আমি শিখব, কিন্তু ওটা মনে করেননি বলে আমার যেটা ভালো আছে, আমার মধ্যে যেটা ছিল সেটা উনি গ্রহণ করেছে। তো এই যে জিনিসটা, যে কোনো শিক্ষার ক্ষেত্রে আপনি যদি আপনার মধ্যে অহংকার না থাকে, বরং আপনি মনে করেন যে এই ব্যক্তির কাছে আমার ফায়দা পাওয়া যাবে, তাহলে তার কাছ থেকে সেই ফায়দাটা নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও একটা উদাহরণ এখানে দিয়েছেন যে তামিম আদ-দারির কাছ থেকে ওই দাজ্জালের যে হাদিস, দাজ্জাল সম্প্রদায় তামিম আদ-দারির রাদিয়াল্লাহু আনহু, কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে গ্রহণ করেছেন না? এটা তো সাহাবীর মর্যাদা নবীর থেকে কম না? তার থেকে কম মর্যাদাশীল মানুষের কাছ থেকে উনি শিখেছেন না? এভাবে কিন্তু অনেক আপনি তাবেই পাবেন, অনেক কিছু সাহাবীও পাবেন যারা তাবেইদের থেকে জ্ঞান অর্জন করেছে, কিছু সাহাবীও পাবেন আপনি যারা তাবেইদের থেকে জ্ঞান অর্জন করেছে, আবার কিছু তাবেই পাবেন যারা তাবেইদের থেকে জ্ঞান অর্জন করেছে। তো তাবেইরা সাহাবীদের পরের মর্যাদার না? কিন্তু কোনো লজ্জাবোধ করেননি। উনি বড় আলেম, তাই ওনার কাছ থেকে শিখেছে, অসুবিধা কোথায়? কোনো বাধা নাই এখানে শিখতে। এই জন্য একটা প্রসিদ্ধ বাক্য এখানে বলেছেন, মান রক্কা ওয়াজহুহু রক্কা ইলমুহু, মান রক্কা ওয়াজহুহু রক্কা ইলমুহু। মানে এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে কারো যদি মানে মুখটা মলিন হয়, মানে বাহ্যিক অর্থ যেটা, তাহলে তার জ্ঞানটাও মলিন হয়ে যাবে। মানে লজ্জাশীল হয় এটার অর্থ। মানে আপনি প্রচণ্ড লজ্জা পাচ্ছেন। তো ওনারা বলছেন যে যদি তুমি লজ্জিত হও শিখতে পারবে না, তুমি পারবে না। তোমার জ্ঞানটাও, তুমি যেমন মলিন হলা, লজ্জিত হয়ে নিজেকে ছোট করেছো, তোমার জ্ঞানটাও ওরকমই হবে, ছোটই হবে। লজ্জিত হয়ে তুমি নিজেকে ছোট করেছো, তোমার জ্ঞানটাও ছোট হবে। এই জন্য মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য উনি এখানে বলছেন ওয়া আল্লাহ ইয়াস্তাহি মিনা সুয়ালি আম্মা লাম ইয়ালাম, যে জিনিসটা জানে না সেটার জিজ্ঞাসা করার ক্ষেত্রে যাতে লজ্জা না পায়। ধরেন আপনারা শিক্ষক, 2 জন টিচার আপনারা চাকরি করেন, 2 জনই প্রভাষক। আপনি যদি মনে করেন যে কোনো একটা বিষয় বুঝতে পারছেন না, আপনি জিজ্ঞেস করতে অসুবিধা কোথায়? জিজ্ঞেস করতে অসুবিধা নেই। আপনি তাকে মনে করলে হবে না যে আমি ছোট হয়ে গেলাম, আমি জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নেই। আমি এই জিনিসটা মানে আমি আমাদের মদিনার টিচারদের মধ্যেও দেখেছি যে ওনারা ছাত্রদের কাছ থেকে শিখতেও বা ছাত্রদের কাছে কিছু গ্রহণ করতেও ওনাদের লজ্জাবোধ হতো। একবার আমাদের তখন আমরা অনার্সে ছিলাম, তো এক ইয়ামেনি ছাত্র ছিল আমাদের সাথে। তো ওই ইয়ামেনি ছাত্র একদিন ক্লাসে একদিন বলতেছে, মানে অপরিচিত মানুষ, মানে মাসালাটা এরকম। আচ্ছা, আমরা কোনো অপরিচিত মানুষ যদি বয়স্ক দেখি, আপনারা কি বলে ডাকেন তাকে? কি বলে ডাকেন? মুরব্বি, আর অন্য কোনো ভাষা নাই? আঙ্কেল, আমি এটাই চাচ্ছি। চাচা বলেন, হয়তো আপনাদের দিকে বলেন, হয়তো চাচা বলেন না অনেক সময়, রিক্সা বয়স্ক কোনো বৃদ্ধ মানুষকে চাচা। তো এই যে উনি কি আসলে আপনার চাচা, আপনার বাবার ভাই? কিন্তু আপনি চাচা বলি তো আমরা। আরবদের মধ্যেও কিন্তু এই প্রচলনটা ছিল চাচা বলার, বয়স্ক মুরব্বীদেরকে চাচা বলা। তো এই প্রসঙ্গটা ক্লাসে একদিন উঠে, তো আমাদের ওই ছাত্র ইয়েমেনি উনি টিচারকে বলছেন যে চাচা বলা যায়, এটা হাদিসেও আছে,
ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যেও উল্লেখ করেছেন বিষয়টা, এভাবে বলছে। তো উনি কিন্তু রেগে গেছে, টিচার মানে প্রাথমিকভাবে একটু রেগে গেছেন উনি। রেগে উনি একটা কথা বলছে যে এভাবে কথা বলা তোমাদের ঠিক না, তোমরা হয়তো ফাতুল বারীর কোথায় কয় পৃষ্ঠা পড়েছো, 5 পৃষ্ঠা পড়েছো, 10 পৃষ্ঠা পড়েছো, আর ফাতুল বারীর রেফারেন্স তোমরা দাও একটুতে, বুঝতে পেরেছেন? তখন তারপরেও উনি বলছেন ঠিক আছে তুমি প্রমাণ নিয়ে আসবা, কালকে তুমি প্রমাণ নিয়ে আসবা। তো উনি তারপরের দিন প্রমাণ, ওই ছাত্র প্রমাণ সহ নিয়ে এসছেন, ফাতুল বারীর কত খণ্ড কত পৃষ্ঠা এই কথাটা আছে। খেয়াল করুন, মানে বাস্তবে আছে কিছু কিছু হাদিস আমরা দেখতে পাই। ওই যে বদরের যুদ্ধের যে হাদিসটা, আবু জাহালকে মারলো না দুইজন, তো প্রথমে এসে আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেনি ইয়া আম্মি আইনা আবু জাহাল? তা আব্দুর রহমান আউফ কি তাদের চাচা ছিল? উনি তো চিনতেন না ওই বাচ্চা দুইটাকে, দেখেন চাচা বলে সম্বোধন করেছে না। এরকম আরও কিছু হাদিস আছে। উনি কিন্তু ওই প্রমাণটা ফাতুল বারী থেকে নোট করে নিয়ে এসে দিয়েছেন। টিচার প্রথম দিন ওনার রাগাটা একটু খারাপ লেগেছিল সবাইকে, তো উনি যখন এটা দেখেছেন তখন অনেক খুশি হয়েছে, খুশি হওয়ার পরে বলছে যে আমার এই জিনিসটা আমার জানা ছিল না, আমি তোমার কাছ থেকে জানতে পারলাম। তারপরে কোনো মাসআলাই উনি সম্ভবত আমাদেরকে, আমার যতটুকু মনে পড়ে যে কিতাবুল হুদুদ পড়াতেন। তো উনি যে কোনো মাসআলায় যদি জটিলতা সৃষ্টি হতো, হয়তো ছাত্রদের কোনো প্রশ্নের উত্তর উনি দিতে পারছেন না অথবা ওনার কনফিউশন হচ্ছে, তখন ওই ছাত্রকে দায়িত্ব দিত, তুমি দেখে আসবে। তারপরে 40 মার্কের ক্লাস পরীক্ষা ছিল, উনি বলেছিলেন যে তোমার এই 40 মার্কের পরীক্ষা আমি নিব না, তোমাকে আমি 40 মার্ক দিয়ে দিয়েছি। মেন পরীক্ষাটা যেটা ফাইনাল পরীক্ষা, এটা আমার হাতে না, যদি আমার হাতে থাকতো তোমাকে ওটা মুক্ত করে দিতাম আমি, ওইটা তোমাকে দিতে হবে, কিন্তু এই 40 মার্ক দিয়েছি। এই যে দেখুন, মানে উনি প্রথমে রেখেছিলেন, কিন্তু পরে তার কাছ থেকে জানতে, তাকে একটু খুঁজতে বলতে, এগুলো কোনো লজ্জাবোধ করেননি। সমস্যা কোথায়? ছাত্র হলে অসুবিধা কোথায়? এই যে অন্যর কাছ থেকে শেখা, এটাই উনি বলতেছেন যে মানে জিজ্ঞেস করা, জানতে না পারলে। আমাদের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি, মানে মদিনায় যাওয়ার পর আমাদের বাংলাদেশি ছাত্রদের মানে টিচারকে জিজ্ঞেস করার, প্রশ্ন করার প্রবণতাটা অনেক কম ছিল অন্য দেশের তুলনায়। এই জন্য আমাদের ভাষাগত স্পিড, যেটা আরবি ভাষায় কথা বলা, সেটাও কম অন্যদের তুলনায়, অন্য দেশের তুলনায়। আফ্রিকানরা, আমি দেখেছি আফ্রিকানরা অনেক স্পিডে আরবি বলতে পারে, গতিটা তাদের অনেক, আরবি ভাষা সুন্দর করে বলা। এটা অন্যতম কারণ হলো ওরা নিজেরাও যখন কথা বলে, আমি দেখেছি আরবিতে কথা বলতো, আর আমাদের বাংলাদেশিদের মধ্যে এটা নাই। আমরা সুযোগ পেলে বাংলায় বলার চেষ্টা করি, আর শিক্ষকের সামনে কথা বলতে চাই না। আমাদের মধ্যে অনেক পেস্টিজ, খুব এই জিনিসটাকে আমরা খুবই করি। একটা প্রশ্ন করার আগে অনেক চিন্তা করি, এই প্রশ্নটা করবো, অন্যরা যদি হাসে, প্রশ্নটা যদি যথার্থ না হয়, যৌক্তিক না হয়, অন্যরা হয়তো মনে করতে পারে যে আমি হয়তো কিচ্ছু জানি না, মানে বহু চিন্তা করি একবার প্রশ্ন করার আগে। কিন্তু আফ্রিকানদেরকে আমি দেখেছি ওরা কোনো লজ্জাবোধ নাই, মানে যা মনে আসে, উত্তর যদি না জানা থাকে বলে দিবে, যা মনে আসে। মানে এই যে লজ্জা একটু কম হওয়াটা, এটার কারণে তারা আমাদের থেকে শিখতে পারছে বেশি। এই জন্য লজ্জার কারণে যাতে আমার জ্ঞান অর্জনটা, এটা আমার বাধা না হয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কি, নি'মান নিসাউল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দিন। সব থেকে উত্তম নারী হলো আনসার নারীরা। লজ্জা তাদেরকে দিনের ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন থেকে বাধা দিতে পারেনি, লজ্জা তাদেরকে আটকাতে পারেনি দিনের গভীর জ্ঞান অর্জন করতে। মানে তারা যখন প্রয়োজন হয়েছে প্রশ্ন করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে, যে আল্লাহ রাসূল এই সমস্যা হয়েছে, এটা কি করব? লজ্জার কারণে বসে থাকেননি। সুতরাং আমি এই সুযোগে, যদিও আমাদের বোনেরা নাই, অনেক বিষয় আসে ওনাদের জানা নাই, যেমন পিরিয়ড সংক্রান্ত মাসালাগুলোই, ঠিক না? আপনি দেখবেন আমাদের দেশের অনেক বোনেরা ভুল আমলের উপর থাকে, অনেক সময় তার উপর সালাত ফরজ, অথচ সালাত আদায় করে না, মনে করে আমার সালাত নাই। আবার অনেক সময় ওনার সালাত আদায় করা নিষিদ্ধ, কিন্তু আদায় করতেছে, কারণ কি উনি মাসালা সম্পর্কে জানে না, আর লজ্জায় জিজ্ঞাসাও করেন। সমস্যা। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে লজ্জা যাতে আমাদেরকে জিজ্ঞেস থেকে
জ্ঞান অর্জন থেকে আমাদেরকে বাধা দিতে না পারে। আচ্ছা, আমরা একটু অগ্রসর হই। এখানে উনি অনেক ব্যাখ্যা করেছেন। জি, ওয়ান লা ইয়ামনাহু মানসিবুহু ওয়া শুহরাতুহু মিন ইস্তিফাদাতি মা লা ইয়ারিফু ফাকাদ কানা কাসীরুম মিনাস সালাফ ইস্তাফিদু মিন তালামিযাতিহি মা লাইসা ইনদাহু। যে কথাটা বললাম আমি এখন, যে অনেক সালাফরা তাদের ছাত্রদের থেকে উপকৃত হতেন। সুতরাং আপনার মর্যাদা, আপনার পরিচিতি, এটা যেন অন্য কারো কাছ থেকে জ্ঞান অর্জনে বাধা না হয়। قال الإمام النووي قد ثبت في الصحيح رواية جماعة من الصحابة عن التابعين وروى جماعة من التابعين عن تابع تابعي। এই কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে অনেক সাহাবী তাবেঈদের থেকে, আবার অনেক তাবেঈদের থেকে জ্ঞান অর্জন করেছেন। وهذا عمرو بن شعيب ليس تابعيا। আমর ইবনে শুআইব উনি তাবেঈ ছিলেন না। وروى عنه أكثر من 70 من التابعين। অথচ 70 জন তাবেঈ আমর ইবনে শুআইব উনি ছিলেন তাবেঈ। এই 70 জন তাবেঈ এই তাবেঈর কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় বিষয়। وثبت في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قرأ لم يكن الذين كفروا على أبي بن كعب وقد أمرني الله أن أقرأ عليك ويسمى هذا النور رواية الأكابر عن الأصغر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু যদিও এখানে এই উদাহরণটা কতটুকু যুক্তিযুক্ত সেটা হয়তো কথা থাকতে পারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হয়েছে তিনি অনেক সময় সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন। যেমন ইবনে মাসউদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে ইকরা আলাইয়া, ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো। তখন উনি কি বলেছিলেন? আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল। আল্লাহ রাসূল আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, অথচ এই কোরআন আপনার উপরেই নাজিল হয়েছে। তখন তিনি কি বলেছিলেন? ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। আমি অন্যর কাছ থেকে শুনতে ভালোবাসি। তখন উনি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা নিসা থেকে পড়তে পড়তে যখন এই আয়াতের কাছে গেছেন, কি আয়াতটা জানো? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। অর্থাৎ ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন, প্রত্যেক উম্মত থেকে আমি একজন সাক্ষী হাজির করব, এবং আপনাকে হে রাসূল আপনাকে আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসেবে আমি উপস্থিত করব। এই আয়াতের কাছে যখন এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। ইবনে মাসউদকে বলছেন কুফা আলাইকা, থেমে যাও ইবনে মাসউদ, তুমি থেমে যাও। যদিও উনি এই উদাহরণগুলো নিয়ে এসছেন, যে তবে এখানে হ্যাঁ এটুকু আমরা গ্রহণ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী, তিনি রাসূল, তার উপরে এই কোরআন নাজিল হয়েছে, অথচ উনি কোরআনকে অনুধাবন করার জন্য উনি একজন সাহাবীকে তেলাওয়াত করতে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে তার থেকে কম মর্যাদার মানুষের কাছ থেকে কি উনি কোরআন শুনেছেন। তারপর বলছেন উনি ওয়ান তাকুনা মুলাজামাতাল ইশতিগাল বিল ইলমি হিয়া মাতলুবাতুন বিহি ওয়া রাসু মালিহি ফালা ইশতাগিলু বিগাইরিহি ফাইন ইত্তারা ইলা গায়রিহি ফি ওয়াক্তিন ফাআলা যালিকাল গায়র বাদা তাহসিল ওয়াজিফাতিহি মিনাল ইলম। অর্থাৎ মানে একজন শিক্ষক সবসময় জ্ঞান নিয়ে উনি ব্যস্ত থাকবেন। উনার ব্যস্ততাটা হলো জ্ঞান নিয়ে, এবং উনার জীবনের মূলধনটা হলো কি? এই জ্ঞান অর্জন করা। যদি অন্য কিছু করতে বাধ্য হয় তাহলে সেটা করবে, কিন্তু জ্ঞান অর্জনের পর। কিন্তু আমাদের অনেক সময় হয় কি, যে অন্য কিছু হলো প্রায়োরিটি আগে, আর জ্ঞানটা হলো যদি সময় পাই। ঠিক না? বলেন, এটা বিপরীত না? অন্য কিছু হলে আগে, আর জ্ঞানটা হলে মানে যদি সময় হয় তাহলে জ্ঞান অর্জন করব, সময় হলে। আসলে এটাকে আসলে জ্ঞান অর্জন বলে না, এরকম যদি মনোভাব হয়। বরং হওয়া উচিত ছিল কি, আমার মানে এটা কিন্তু আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছি যে ব্যস্ততার ব্যস্ততার কথা আমরা বলতে পারি, কিন্তু আসলে আমি আপনাকে বোঝাতে পারি, আপনি আমাকে বোঝাতে পারেন। আমরা অনেক ভাইদেরকে বলি যখন যে আসেন এই কোর্সটা আপনি করেন, তো অনেক সময় উনি বলেন ব্যস্ততার কথাটা। স্বাভাবিক, চাকরি করতেছেন, ব্যস্ততা আছে।
হয়তো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন, পড়বেন কখন, ছুটির দিনগুলোতে আবার অনেকের ডিউটি থাকে। ঠিক আছে, মানে আমারও তখন মনে হয় যে না, উনি আসলে ওনার সময়টা কম। বাট আমি হয়তো ওনাকে বললাম না ঠিক আছে, আপনি ব্যস্ত, বুঝতে পারছেন। কিন্তু উনি কি কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে, মানে প্রশ্নটা এখানে, উনি কি আল্লাহ তাআলাকে বোঝাতে পারবেন? প্রশ্নটা এখানে, আমাকে বোঝালেন, আমি আপনাকে বলতে পারলাম না কিছুই, তা আল্লাহ তাআলাকে আপনি বোঝাতে পারবেন কিনা? তাহলে এখানে আমাদের উচিত ছিল কি, সময়টা আমাকে বের করতে হবে যেভাবে হোক, এটা আমার উপর কর্তব্য, এটা আমার দায়িত্ব। যেহেতু দিন মানাটা আমার উপর ফরজ, সেহেতু দিন পালনের জন্য যেটুকু আমাকে জ্ঞান অর্জন করতে হবে সেটুক সময় বের করাটা আমার উপর ফরজ, এক্ষেত্রে কোনো ছাড় নেই। এরপরে বলছেন ওয়াদা বহু ফি তাসনিফি, এবারে উনি আসছেন যে লিখনের ক্ষেত্রে, লিপিবদ্ধ করার ক্ষেত্রে। মানে টিচার, উনি জ্ঞান অর্জন করছেন, জ্ঞান বিতরণ করছেন, এই বৈশিষ্ট্যগুলো করবেন। এখন হলো লিখার কথা। ইয়ানবাগি আন ইয়াতানিয়া বিতাসনিফ ইযা তাআহালা লাহু, যখন যোগ্যতা অর্জন হয়ে যাবে লিখার, তখন যাতে লিখা নিয়ে ব্যস্ত হন, লিখাকে যাতে গুরুত্ব দেন। ফাবিহি ইয়াত্তালিউ আলা হাকাইকিল ইলম ওয়া দাকাইকিহি ওয়া ইয়াসবুতু মাআহু লিআন্নাহু ইয়াদতাররু ইলা কাসরাতি আত-তাফতিশ ওয়াল মুতালাআ ওয়াত তাহকিক ওয়াল মুরাজাআ ওয়াল ইত্তিলা আলা মুখতালিফি কালামিল আইম্মা ওয়া মুসাক্কাফিহি ওয়া ওয়াদিহিহি মিন মুশকিলিহি ওয়া সহিহি মিন দাঈফিহি ওয়া জাজলিহি মিন রাকিকিহি ওয়া মা লি'তিরাদ আলাইহি মিন গায়রিহি ওয়া বিহি ইয়াত্তাসিফুল মুহাক্কিক বিসিফাতিল মুজতাহিদ। কেন উনি লিখতে বলছেন জানেন? কারণ হলো, ধরুন আমি জ্ঞান অর্জন করলাম, শিখলাম, জ্ঞান বিতরণ করলাম, মানে এই বইটাই যদি আজকে আমি আপনাদের সামনে পড়তেছি, কিন্তু যদি আমাকে বলা হয় যে এটার ব্যাখ্যা গ্রন্থ আপনি লিখবেন, এটার ব্যাখ্যা, তাহলে আমি কি শুধুমাত্র এই বই নিয়ে ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারবো? যথেষ্ট হবে না? আমাকে তখন বরং আমি তখন খুঁজবো যে এই বইয়ের উপর ব্যাখ্যা কে কোন আলেমরা করেছে, ইউটিউবে খুঁজবো যে তাদের দার্স আছে কিনা, এই বইয়ের উপর কে বই রচনা করেছে, বা জ্ঞান অর্জনের আদব সংক্রান্ত বইগুলো কি, অনেক বইগুলো খুঁজবো না? একটা বই লিখতে গেলে কিন্তু আপনাকে অনেক কিছু খোঁজার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ছাত্রদেরকে পড়ানো এক জিনিস, আর বই যখন লিখবেন তখন কিন্তু অনেকগুলো। একটা হাদিস আপনি নিয়ে আসবেন, হাদিসটাকে এত সহজে আপনি উল্লেখ করতে পারবেন? আপনি দেখবেন না যে সহিহ কি জয়ীফ, কারণ এখন তো হাদিস সহিহ কি জয়ীফ আমাদের সাধারণ ভাইরা বলে দিতে পারেন, এটা একটু সার্চ দিলে পেয়ে যায় যে সহিহ কি জয়ীফ। সেক্ষেত্রে আমাকে তো আরও বেশি সজাগ, যাতে কোনো দুর্বল বর্ণনা আমি এখানে না নিয়ে আসি। সেক্ষেত্রে কিন্তু অনেক প্রয়োজন হয়, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা বিশুদ্ধ, কোনটা দুর্বল, কোনটা মানে রাখা যাবে, কোনটা রাখা যাবে না। এভাবে যখন আমি করতে যাব, তখন আমার যে যোগ্যতাটুকু বা আমার যে স্তর, এর থেকে আমি উঁচু স্তরে যেতে পারবো না? আমার জ্ঞানটা বাড়বে না? অবশ্যই বাড়বে, কারণ সূক্ষ্ম জ্ঞান আমি তখন লাভ করব। এটাই উনি বলছেন। এজন্যই উনি গুরুত্ব দিয়েছেন কি করতে? লেখার ক্ষেত্রে। কিন্তু এখানে সতর্ক করছেন কি? ওয়াল ইয়াহদার কুল্লাল হাদর আন ইয়াশরা ফি তাসনিফি মা লাম ইয়াতাআহাল লাহু ফা ইন্না যালিকা ইয়াদুররুহু ফি দীনিহি ওয়া ইলমিহি ওয়া ইরদিহি। কিন্তু খবরদার, মানে সব বিষয় আবার মনে করো না যে তুমি সব জানতা। এটা জানো, মানুষকে আল্লাহ তাআলা সব যে প্রতিভা আপনাকে দিবে কে বলেছে? আর বিশেষ করে বর্তমান যুগে এসে এটা বেশি কঠিন। আমাদের এক টিচার ছিলেন, উনি আমাদের কিতাবুন নিকাহ পড়াতেন, বিবাহ অধ্যায়। ওনার মধ্যে আমি দেখেছি অনেক কনফিডেন্স, নিজের মধ্যে অনেক কনফিডেন্স। বিবাহ সংক্রান্ত উনি বলতেন, কত যা প্রশ্ন আসে আমার কাছে নিয়ে আসো, কিন্তু বিবাহ ছাড়া কোনো প্রশ্ন আমাকে অন্য কিছু করবে না। উনি বলতেন যে মুআমালা সংক্রান্ত কোনো প্রশ্ন ওগুলো অন্য টিচারকে জিজ্ঞেস করো। বলছে আমি পড়াশোনা বেশি, বিবাহ সংক্রান্ত বিষয়ে আমার পিএইচডি হলো ওই বিষয়ে, আমি ওইদিকে পড়াশোনা করেছি, আমাকে জিজ্ঞেস করো। তো আসলে বর্তমান যুগে মুজতাহিদ মুতলাক পাওয়াটা অনেক কঠিন, যে মানে সব বিষয়ে ওনার মালাকা আছে, আমি বলছি না নাই। সেক্ষেত্রে হয়তো কেউ এ বিষয়ে, কেউ দেখবেন মুআমালাত, লেনদেন, ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো ভালো বোঝে, আবার কেউ আছে অনেক দুর্বল ওই দিকে, কেউ আছে ইবাদতের বিষয়গুলো ভালো বোঝে। তো এটা হতে পারে যে উনি এই জন্য বলছেন যে তুমি যে বিষয়ে তোমার যোগ্যতা অর্জন হয়নি সে বিষয়ে আবার লিখতে যেও না, কারণ এটা তোমার ক্ষতি হবে, তোমার দিনের ক্ষেত্রে ক্ষতি হবে, তোমার ইলমের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, তোমার মান সম্মানের দিক থেকে ক্ষতি হবে, কারণ তুমি সেখানে ভুল করবা, উল্টাপাল্টা অনেক কিছু করতে পারো তোমার যদি যোগ্যতা না থাকে।
হাস্যকর হয়ে যেতে পারে অনেক কিছু। ওয়ালিয়াহযার আইদান মিন ইখরাজ তাসনিফিহি মিন ইয়াদিহি ইল্লা বা'দা তাহযীবিহি ওয়া তারদাদ নাযারিহি ফিহি ওয়া তাকরীরিহি। উনি এরপর বলতেছেন যে লিখলা ভালো কথা, লিখা এক জিনিস আর সেটাকে প্রিন্ট দেওয়া, মুদ্রণ করা এটা ভিন্ন জিনিস। মানে আপনি লিখা পর্যন্ত, উনি বলছেন লিখাটা এটা একটা পর্যায়। এখন তুমি যদি বাজারে নিয়ে আসতে চাই বইটা, আপনি মানুষের সামনে নিয়ে আসতে চাচ্ছেন, উনি ওখানে আরও সতর্ক হতে বলছেন যে তুমি যেটা লিখেছো এটা বারবার পড়ে দেখো কি লিখেছো, কোনো ভুল আছে কিনা, কোনো ভুল আছে কিনা, বারবার দেখো কোনো সংশোধন করার প্রয়োজন আছে কিনা। হয় না একটা জিনিস, আপনারা এখানে আপনাদের লিখার কার অভ্যাস আছে কেউ? যে কোনো বিষয়ে লেখা, যে কোনো বিষয়ে, মানে শুধু ইসলামের বিষয় না, অন্য কোনো কবিতা হতে পারে বা কিছু বিষয় আছে, আপনার আছে না? এরকম আপনার প্রয়োজন হয় না যে আপনি একবার লিখলেন, পরে পূর্বে থেকে আবার যদি পড়তে শুরু করেন সংশোধন করতে হয় না? আপনি যতবার পড়বেন তখন দেখবেন যে আপনাকে সংশোধন করতে হচ্ছে। তো উনি এটাই বলছেন যে বারবার সেটার দিকে নজর দিতে, পড়তে কোনো ভুল হলো কিনা সেটা, মানে লেখা শেষ আপনি চট করে ওই যে প্রকাশনীকে বললেন যে আমার একটা বই লেখা শেষ, আপনি ছাপিয়ে দেন, এটা যেন না হয়। প্রয়োজনে আপনি দেখবেন অথবা অন্য কাউকে দেখতে বলবেন। ওই জন্য ইনি এই যে শেখ মুতলাক আল জাসের, উনি এখানে একটা কথা বলেছেন, আমি দেখলাম কোথায়, উনি বলছেন যে আমার এক টিচার, মানে উনি ওনার কিছু লেখার বিষয়ে ওনাকে উপদেশ দিয়েছিলেন। উনি বলছেন আম্মা কদিয়াতুল ইখরাজ, যেখানে উনি বলছেন, আমি দেখেন, আম্মা কদিয়াতুল ইখরাজ ফাহুয়া আমরুন লাহিক ফিমা বাদ ওয়া আনা লা আনসা নাসিহাতান নুসিহাত বিহা ওয়া আনা কুনতু ফি মাকাইদ কুল্লিয়াতি শরিয়া ক্বাবলা 20 সানা তাকরিবান كتبت بحثا خارج نطاق الدراسة عن أحكام الزواج ونحو ذلك وكنت أرى أن هذا البحث لا مزيد عليه سبحان الله كل مرحلة عمرية لها نظرة معينة فأنت ترى أن هذا الكلام أنت رقم 2 بعد ابن تيمية فعرضته على بعض المشايخ وأفادوني بملاحظات جزاهم الله خيرا ونصحني أحدهم نصيحة قال لي لا تفكر أن تطبع هذا الشرح أو هذا الكتاب قلت له زين وإلى اليوم لم يطبع من 20 سنة عندي। উনি একটা বলেছেন যে উনি একটা বিবাহের হুকুমের উপর উনি একটা বই লিখেছিলেন, একটা বাহাস লিখেছেন, গবেষণা বা প্রবন্ধ। তো এটা লেখার পর উনার মনে হয়েছিল, উনি যখন লিখেছেন ওনার মনে হয়েছিল যে এরকম এ বিষয়ে আমার থেকে কেউ, মানে এত ভালো কেউ লেখেনি, মানে এর উপরে বই হয় না, ওনার নিজে নিজেই মনে হয়েছে। মানে এবং মানে ইবনে তাইমিয়ার পরে আমার স্থান বা অনেক কিছু ওনার মনে হয়েছে তখন। উনি বলছেন যে আমার কোনো টিচারকে এটা আমি দেখিয়েছিলাম, তো তখন তাদের কেউ আমাকে বলেছিল যে তুমি লিখেছো ভালো কথা, কিন্তু এখনই এটা প্রিন্ট করতে যেও না, তুমি প্রিন্ট করার দুঃসাহস করো না। তো তখন হয়তো ওনার মন খারাপ হয়েছে যে এত সুন্দর বই লিখলাম কেন নিষেধ করলো। তো উনি বলছেন এখন আল আন, মানে 20 বছর আগের কথা, যে 20 বছর থেকে আমি ওই বই ছাপাইনি ওনাদের নিষেধের কারণে। তো বলছেন আল আন আনজুর ইলাইহি ফাআশকুরু ওয়া আদউ লিহাদা আশ-শাইখ আলা হাযিহি নাসিয়া লিমাযা লিআন্নি ইনদামা আকরাউ আদহাকু মিনাল উসলুব ওয়া তরিকাতিল কালাম ওয়া মিনাল ইবারাত ওয়া মিনাল জুরআ লাকিন ক্বাদ ইস্তাফাদতু আলা আল-মুস্তাওয়া আশ-শাখসি মিন হাযাল কিতাব। উনি বলছেন যে আমি নিজে উপকৃত হয়েছি এটা লেখার কারণে, বাট এ বইয়ের বাক্যগুলো যখন আমি পড়ি তখন নিজে নিজে হাসি আমি এখন, যে এটা কী লিখেছিলাম তখন, বুঝতে পেরেছেন? মানে ওই সময়ের জন্য ওটাই উপযুক্ত, আর এ কারণেই শিক্ষক নিষেধ করেছিলেন ওনাকে যে তুমি এটা ছাপাও না। তো উনি বলছেন যে এখন 20 বছর পরে এসে উপলব্ধি করতে পেরেছি যে ওই শায়েখ, এই জন্য ওনার জন্য আমি দোয়া করি। উনি বলছেন যে আমি ওই জন্য ওনার প্রতি কৃতজ্ঞ এবং দোয়া করি যে উনি আমাকে নিষেধ করেছিলেন এটা ছাপাতে। হয়তো উনি নিষেধ না করলে এটা ছাপিয়ে ফেলতাম, কিন্তু ওটা হাস্যকর হয়ে যেত। তো এটাই উনি বলছেন যে লিখতে সমস্যা নেই, আপনি নোট করবেন, কিন্তু সেটা যে আপনি লিখেছেন বলে যে আপনাকে সাথে সাথে সেটা প্রিন্ট দিতে হবে, বই লিখতে হবে, এটা বাধ্য নয়। তারপর বলছেন ওয়ালিয়াহরিস আলা ইদাহিল ইবারা ওয়া ইজাজিহা। আচ্ছা, আপনারা কি ব্রেক চান, মানে একটু বিরতি চান? অবশ্য সময় 12টা তো বেজে আসলো, হ্যাঁ মোয়াল্লেম এটা শেষ করে ফেলবো না? আমি কিন্তু খেয়ালই করি নাই যে 11:30 পার হয়ে গেছে। আপনারা 12টা 20-এ সালাত পড়তে চাইলেন, তাই না? দিয়ে আবার শুরু হবে কখন? সালাতের পরে না লাঞ্চের পরে? হ্যাঁ, আচ্ছা, ক্ষুধা লেগেছে আপনাদের?
লাঞ্চের পরে কিন্তু এখানে উনি বলছেন কিন্তু খাওয়ার পরে পড়াশোনা করা খুব একটু কঠিন, খাওয়া দাওয়ার পর। তার আগে যতটুকু পারা যায়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা একটু পড়ে, আপনাদেরকে বিরক্ত লাগতেছে? চলবে? ঠিক আছে, আমি একটু পানি খেয়ে, আমার পিপাসা লাগতেছে বারবার। يحرص على إيضاح العبارة وإيجازها فلا توضح إيضاحا ينتهي إلى رقاقة ولا يوجز إيجاز يفضي إلى المحك والاستقلال। এরপরে উনি বলছেন যে চেষ্টা করতে হবে যে কোনো বাক্যগুলো স্পষ্ট করার জন্য, যে কোনো ইবারত বাক্য এগুলো স্পষ্ট করার জন্য চেষ্টা করতে হবে। তবে খুব বেশি যেন আবার আপনি লং করে না দেন বোঝাতে, যে আবার খুব সংক্ষিপ্ত যাতে না হয় যে বোঝাই যাবে না। ঠিক আছে, দুইটা কোনোটাই যেন বাড়াবাড়ি না হয়। ওয়ানবাগি মানে এটা লিখনের ক্ষেত্রে কিন্তু উনি বলছেন, বুঝতে পেরেছেন? লিখনের ক্ষেত্রে একটা বিষয় লিখতেছেন, এমন লম্বা করে ফেলবেন না যে দেখা যাবে যে ওই লম্বা করে এত যথার্থতা নেই। আবার খুব বেশি সংক্ষিপ্ত করে ফেলবেন না, সংক্ষিপ্ত করতে যে বুঝতেই পারবে না কেউ, এটাও যেন না হয়, মানে মিডিয়ামটা। وينبغي أن يكون اعتناؤه من التصنيف بما لم يسبق إليه أكثر، والمراد بهذا أن لا يكون هناك مصنف يغني عن مصنفه في جميع أساليبه، فإذا أغنى عن بعضها فليصنف من جنسه ما يزيد زيادات يحتفل بها مع ضم ما فاته من الأساليب। উনি বলছেন এখানে দুইটা বিষয়, সেটা হলো যে তুমি চেষ্টা করো এমন বিষয় লিখতে যেটা পূর্বে কেউ লিখেন, ওই বিষয়টা, বুঝতে পারছেন? ওই বিষয়টা লিখো যেটা পূর্বে ওই বিষয়ে কেউ লিখেন, যাতে মানুষ উপকৃত হয়। মানে অনেক লেখা আছে, যেমন ধরুন আমি যদি আপনাদেরকে বলি বিশুদ্ধ সালাত শিক্ষা, মানে এখন যদি আপনারা কেউ লিখতে চান, এখন যদি এই বিষয়টাকে নেন বিশুদ্ধ সালাত শিক্ষা, আমি আপনাদেরকে নিষেধ করবো যে লেখার আর দরকার নেই। মানে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে বই, তাই না? অনেকেই লিখেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই লিখেছেন। কেউ সংক্ষিপ্তভাবে লিখেছেন, কেউ একটু মিডিয়াম, কেউ আবার বেশ গবেষণা করেছেন, কেউ লিখেছেন সালাতুর রসুল, মোটামুটি চলবে। কেউ লিখেছেন সালাতে মুবাশশির, বিস্তারিত, যারা একটু গভীর প্রশস্ততাও করতে চান সালাতে মুবাশশির, বড় না? কেউ যদি মাসআলাগুলো নিয়ে, যারা দুর্বল হাদিস পালন করে তাদের কিভাবে উত্তর দিবেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, মানে প্রায় লেখা হয়েছে, তাই না? এখন আপনি সালাত শিক্ষার বই আর কি লিখবেন? আমি তখন আপনাকে বলবো যে না ভাই, বরং আপনি এটা লিখতে পারেন যে কিভাবে সালাতে একাগ্রতা, মানে একবারে যে সালাত বিষয়ে লেখা যাবে না সেটাও কিন্তু বলছি না, বাট সালাত শিক্ষার উপরে কেন, আপনি একটা এটা নেন যে সালাতে একাগ্রতাও কিভাবে আসবে, লিখতে পারেন। কম আছে বই, বা আপনি হয়তো এমন কিছু নিয়ে আসতে চাচ্ছেন যেটা অন্যরা কেউ নিয়ে আসেনি, এরকম। উনি এটাই বলছেন যে নতুন কোনো বিষয় যেটা লেখা হয়নি, অথবা লেখা থাকলেও তুমি মনে করতেছো যে কিছু বাড়তি কিছু সেখানে নিয়ে আসতে পারবা, তাহলে তুমি ওই বিষয়ে লিখো। ওয়ালিয়াকুন তাসনিফুহু ফিমা ইয়াউম্মুল ইনতিফা বিহি ওয়া ইয়াকসুরুল ইহতিয়াজ বিহি, অর্থাৎ যেটাতে মানুষ বেশি উপকৃত হবে এবং যেটা মানুষের প্রয়োজন বেশি, সে বিষয়ে লেখার জন্য। ইদাফা আল ইলমিয়া এটাকে বলা হয়। এই জন্য আমাদের থিসিসের জন্য যখন আমরা, মানে এটা আমার মাস্টার্সের ক্ষেত্রে হয়েছে, পিএইচডির ক্ষেত্রে মদিনাতে যখন কোনো বিষয় দিতাম, ওনারা বলতেন এ বিষয়ে তো অমুক অমুক থিসিস করেছে, তুমি কি আর বাড়তি লিখতে চাও বলো। মানে তোমাকে স্পষ্ট করতে হবে যে আমি এই বিষয়গুলো নিয়ে আসতে চাই। এই জন্য কিন্তু থিসিসের ক্ষেত্রে, আমি জানি না আমাদের দেশের নিয়ম কারণ আমার জানা নেই, আর দেরাসাত সাবেকা মানে পূর্বের গবেষণাগুলো উল্লেখ করতে হয়, পূর্বের গবেষণাগুলো, এবং সেখানে কি কি অধ্যায় আছে সেখানে উল্লেখ করে আপনি কি লিখতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে হয়। তখন আপনি প্রমাণ করবেন যে আগে যে গবেষণাগুলো করা হয়েছে ওই গবেষণার বিপরীত বা বাড়তি আমি কিছু নিয়ে আসতে চাচ্ছি, এটা আপনাকে আগে বোঝাতে হবে তাদেরকে, তাহলে আপনাকে লেখার তারা পারমিশন দেবে, নাহলে দেবে না। তো এটা তো থিসিসের ক্ষেত্রে। বই লেখার ক্ষেত্রে তো আমাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু আমার যাতে ওই মনোভাবটাই থাকে যে আমি বাড়তি কিছু নিয়ে আসবো যেটা অন্য বইগুলোতে সে ফায়দাটা নেই। এরপর হচ্ছে আদাব ও তালিমিহি, শিক্ষার ক্ষেত্রে শিক্ষাদান,
পাঠদান করার ক্ষেত্রে আপনার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আর তালিম হুয়াল আসল আল্লাযী বিহি কাওয়ামুদ্দিন ওয়াদ দুনিয়া ওয়া বিহি ইউমানু ইমহাকুল ইলম। ইউমানু অথবা ইউআম্মানু পড়তে পারেন, ইমহাকুল ইলম, অর্থাৎ শিক্ষাদানটা এমন একটা বিষয় যার উপর দিন এবং দুনিয়ার ভিত্তি স্থাপিত এবং এর মাধ্যমে জ্ঞানের বিলুপ্তি রোধ করা সম্ভব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব ওয়াইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। যখন আল্লাহ তাআলা কিতাবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা এটা মানুষের জন্য স্পষ্টভাবে এটার বিবরণ দিবে, ওয়া লা তাকতুমুনা, এটা তোমরা গোপন করবে না। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউবাল্লিগিশ শাহিদ মিনকুম আল গায়েব, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদেরকে সংবাদ দিবে, জানিয়ে দিবে। এই হাদিস দ্বারা ওলামায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এই বাক্য দ্বারা, এটা কোথায় বলেছিলেন? এটা বিদায় হজে, তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিতদেরকে জানিয়ে দেবে। এই হাদিস থেকে বোঝা যায় যে সকল সাহাবা ইকরাম ন্যায়পরায়ণ ছিলেন। হাদিসের সনদের ক্ষেত্রে যাচাই করতে হয় না কোন রাবি কেমন, করতে হয় কিনা? যারা সনদ নিয়ে করেন তারা যাচাই করেন না কে কেমন ছিলেন, ন্যায়পরায়ণ কিনা, দুর্বল কিনা, মিথ্যুক কিনা দেখে না। সাহাবীর নাম যখন আসে তখন কি গবেষণা করতে হয়? সাহাবীর নাম আসলে গবেষণা করতে হয়? তিনি ন্যায়পরায়ণ। তো ওলামা ইকরাম বলছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সকল সাহাবা ইকরাম কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। কিভাবে প্রমাণ করেন তো? কে পারবেন? মানে কিভাবে এই হাদিস দ্বারা কিভাবে প্রমাণিত হয় যে সকল সাহাবা ইকরাম ন্যায়পরায়ণ ছিলেন? জি, আল্লাহ রাসূল এখানে সবাইকে পারমিশন দিয়েছেন না? সবাইকে পারমিশন দিয়েছেন না যে আমার কাছে যেগুলো শুনলা তোমরা সেগুলো যারা অনুপস্থিত তাদেরকে বলে দাও। এমনিতে আপনাদেরকে জিজ্ঞেস করছি, এখন জুমার খুতবা দেওয়ার পর, এখন আমাদের ধরেন মসজিদগুলোতে জুমার খুতবা দেওয়ার পর কোনো খতিবের আমার মনে হয় সাহস নেই এই কথা বলার যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যারা উপস্থিত হয়নি তাদের কাছে পৌঁছে দিবেন। বা এই কথা বলা উচিত হবে কিনা? উচিত হবে? আমি আবার প্রশ্ন করছি, আপনারা হয়তো অনেক পুরো খতিব সাহেবের উচিত হবে এভাবে বলা যে আপনারা আমার কাছ থেকে যা শুনলেন অন্যদেরকে সব বলে দিবেন? আমার মনে হয় বলা উচিত না। আমভাবে বলা উচিত না। কারণ হচ্ছে যে মানে ছোট্ট কথা অনেক সময় উলটপালট করে ফেলে। শুনে একটা অনেকে ইচ্ছাকৃতভাবে করে, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে করে। শুনে একটা আর বলে যে আর একটা। হয়তো আপনি বলবেন, ধরেন আপনি বললেন যে হাফ হাতা শার্ট পরে সালাত না পড়াই ভালো, হাফ হাতা গেঞ্জি পরে সালাত না পড়াই ভালো, একটু সুন্দর পাঞ্জাবি বা ফুল হাতা শার্ট না, এটা ঠিক কিনা? এটা কি আপনার আপত্তি আছে এটা নিয়ে? মানে একবারে একজন হাফ হাতা গেঞ্জি আর প্যান্ট পরে সালাত পড়ছে আর একজন ফুল হাতে শার্ট বা পাঞ্জাবি পরে, এটা বেশি ভালো কিনা সালাতের জন্য? আচ্ছা, এতে কোনো আপত্তি নেই। ধরেন এই কথা বললেন যে না পড়াই ভালো, এমন মুসল্লিও আছে বাইরে যায় বলবে যে হুজুর বলেছে যে হাফ হাতা গেঞ্জি পরে সালাত হবে না। বুঝতে পারছেন? আপনি বললেন একটা, প্রচার করবে আরেকটা, এরকম আছে ওরকম। এই জন্য আসলে এখন বর্তমান যুগে অনুমতি দিতে আপনি পারবেন না, ভয় পাবেন, উল্টাপাল্টা ছড়াই দিবে আপনার ক্ষেত্রে, যৌমুখ এটা বললো। যদিও এখন রেকর্ডিং থাকতেছে, তারপরেও নিশ্চয়তা নেই। যাই হোক, তারপর উনি বলছেন ইয়াজিবুল ইলমু লা ইয়াকসুদা বিতালিমিহি ওয়াজহ আল্লাহ ওয়া আন্না আইয়ু জাআলাহু ওয়াসিলাতান ইলা গরাদ দুনিয়াবি লিআন্না মা কানা খালিসান কানা মুস্তামিরান গাদ্দান ফি কুল্লি হিন ওয়া মা কানা লিগরাদিন জালা ইনদা যফারি বিহি ফাকাত মা কুসিদা লাহ। মানে উনি পুনরাবৃত্তি করেছেন আগের বিষয়টাই, যে এর দ্বারা যাতে উদ্দেশ্য হয় কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার কোনো বিষয় দুনিয়া অর্জন করা যাতে না হয়। কারণ ইলম অর্জনের ক্ষেত্রে বা ইলম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুনিয়াটা এটা ক্ষতিকর, দুইটাই, তাই না? মানে যদি ইলম অর্জনের কথাটা বলতে আসি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন, তাই না? আর যদি ধরেন
নিয়ত খারাপ হয়, যেমন আমি প্রশংসা নিব মানুষের কাছে, তাহলে ওই আল্লাহ রসুল বলেছেন না যে 3 প্রকার ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, তার মধ্যে এক প্রকার এটা জ্ঞান অর্জন করেছিল মানুষ জাতি, তাকে কি বলে? আলেম বলে। আবার যদি বলে মানে দুনিয়া অর্জনের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলে, যে ব্যক্তি যে জ্ঞান তার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত ছিল, সে জ্ঞান অর্জন করলো কিসের জন্য? দুনিয়া উপার্জনের জন্য, তাহলে সে জান্নাতের সুগন্ধি পাবে। লা তাতাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যুরুল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নার ফান্নার। তোমরা মূর্খদের সাথে তর্ক করার জন্য, জ্ঞানীদের সাথে বাকবিতণ্ডা করার জন্য জ্ঞান অর্জন করো না, অথবা কোনো পদ বা নেতৃত্ব লাভ করার জন্য জ্ঞান অর্জন করো না। যে এটা করবে তার জন্য জাহান্নাম জাহান্নাম। তাহলে জ্ঞান অর্জনটার ক্ষেত্রে যদি আমার একটু উদ্দেশ্য উলটপালট হয়, তাহলে কিন্তু জান্নাতের পরিবর্তে জাহান্নামে যাওয়ার পথটা সহজ হয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ওয়ালা ইয়ামতানিউ মিন তালিমি আহাদিন লিকাউনিহি গায়রা সাহিহ নিয়া। উনি বলছেন মানে তুমি কারোর নিয়ত যদি সঠিক না হয়, তাহলে তাকে জ্ঞান দেওয়া থেকে বা শিক্ষা দেওয়া থেকে আবার বিরত থাকো না। খেয়াল, বুঝতে পারছেন ব্যাপারটা? ফাইন্নাহু ইউরজা লাহু হুসনুন নিয়া। মানে আচ্ছা, এটুক পড়ে নিই আমি, তাহলে আরো রুব্বামা আসারা ফি কাসীরিন মিনাল মুবতাদিইন ওয়া তাসহিহিন নিয়া ফাল-ইমতিনা মিন তা'লিমিহিম ইউদ্দি ইলা তাফওয়িত কাসীরিন মিনাল ইলম মা আন্নাহু ইউরজা লাহু তাসহিহুহা ইযা আনিসা বিল ইলম ওয়া ক্বাদ ক্বালা বা'দু সালাফ তালাবনা আল ইলমা লিগায়রিল্লাহ ফাআবা আন ইয়াকুনা ইল্লা লিল্লাহ মা'নাহু আন কানাত আকিবাতুহু আনসারা লিল্লাহ। মানে উনি বলছেন যে জ্ঞান তো অর্জন করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাই না? তো তুমি এমন কেউ তোমার কাছে জ্ঞান অর্জন করতে আসলো যে যার নিয়ত আল্লাহ সন্তুষ্টি না, অন্য কোনো উদ্দেশ্যে এসছে, তো তুমি আবার বলো না ওকে যাই তুমি চলে যাও, তোমাকে আমি শেখাবো না, তোমাকে আমি শিখাবো না, তুমি যাও এখান থেকে। এখানে শুধুমাত্র তাদেরকেই শিখাবো যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে। এটা বলতে উনি নিষেধ করছেন। কারণ কি? কারণ এটা যদি আমরা করতে যাই, মানে এখন এমনিতে এখন তো বর্তমানে এরকম মানুষ পাওয়া খুব কঠিন না যে একবারে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এসছে, এটা কঠিন না। তখন আপনি শিক্ষার বিষয়টা অনেকটাই কমে যাবে। মানে কাকে শিক্ষা দিবেন? আপনি পাবেন না, অনেক জায়গায় লোক খুঁজে পাবেন না, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার নিয়তটা এখন শক্তিশালী না, আল্লাহ সন্তুষ্টি না। কিন্তু হতে পারে আপনি শিক্ষা দিতে তাকে শুরু করেন, হতে পারে তার নিয়তটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে শিখতে শিখতে। এই জন্য অনেক সালাফরা ওনারা বলতেন যে আমরা জ্ঞান অর্জন শুরু করেছিলাম আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, কিন্তু শেষে যে আমাদের নিয়তটা হয়ে গেছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। তো এরকম সালাফদের বহু এরকম আছে, জ্ঞান অর্জনের শুরুটা ছিল ভালো, নিয়ত ছিল না, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, নিয়তটা পরিবর্তন হয়ে গেছে, সহি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও মানে আপনি যে বসে থাকবেন যে যখন আমার আল্লাহ সন্তুষ্টি হবে তখন আমি যাবো, নাহলে বাড়িতে বসে থেকে অজ্ঞই থেকে যাব, এটা যেন না হয়। এবং আমরা শিক্ষাদানের ক্ষেত্রেও যেন এটা না করি, বরং ইনশাল্লাহ আশা করা যায় যে জ্ঞান যদি আমরা বিতরণ করতে থাকি তাহলে ইনশাল্লাহ মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে। এরকম আপনি বর্তমান যুগে এসেও পাবেন। তারপর উনি বলছেন وينبغي أن يؤدب المتعلم بالتدريج بالآداب السنية والشيم المرضية ويحرض على الإخلاص والصدق وحسن النية وينبغي أن يرغبه بالعلم ويذكره بفضائله وفضائل العلماء। অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে উনি বলছেন যে তুমি শিক্ষার্থীদেরকে ধীরে ধীরে মানে যে শিষ্টাচারগুলো আছে জ্ঞান অর্জনে সেগুলো শিখাও। মানে একবারে কি আপনি মানে সকল শিক্ষার্থীকে সব জ্ঞান অর্জনের যে আদবগুলো আছে সবগুলো অর্জন করে দিতে পারবেন? প্রথম দিন থেকে একটু যেন দ্বিতীয় দিন থেকে আদবের কোনো অভাব না হয়, সম্ভব হবে? পারা যাবে না, সম্ভব হবে না। ওই জন্য উনি বলছেন বিত্তাদ্রিজ, মানে আস্তে আস্তে
আস্তে আস্তে ধীরে ধীরে, এবং তাদেরকে উৎসাহ দিতে থাকো ইখলাসের প্রতি, একনিষ্ঠ হওয়ার প্রতি, সততার প্রতি, নিয়ত বিশুদ্ধ করার প্রতি, এবং জ্ঞান অর্জনের প্রতি তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে থাকো। এটা কিন্তু শুধুমাত্র বছরের প্রথম দিন না, আপনাকে এটা কন্টিনিউ বলতে থাকতে হবে, কন্টিনিউ বলতে থাকতে হবে। ওই জন্য আমরা দেখতাম মদিনায় প্রথম সেমিস্টারের শুরুতে ধরুন প্রত্যেক সেমিস্টারে 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা টিচার সেমিস্টারের প্রথম দিন এই জ্ঞান অর্জনের মর্যাদা আর ওই মানে নিয়ত বিশুদ্ধ করার উপর আলোচনা করতেন। তো প্রতি সেমিস্টারের প্রথমেই আমরা ধরে নিতাম যে আজকে এটা নিয়ে আলোচনা আছে। বিফলে যায় না। সবাই কি একসাথে সংশোধন হবে? অনেকে আছে ফার্স্ট সেমিস্টারে সংশোধন হয়ে যায়, অনেকে আছে সপ্তম সেমিস্টারে যে সংশোধন হয়। অসুবিধা কোথায়? আবার অনেক 50% হয়তো সংশোধন হয় না, এটাও হতে পারে। এই জন্য সবসময় যে কোনোভাবে আজকে একটা আয়াত বললেন, কালকে আপনি আরেকটা হাদিস বলবেন, অথবা কোনো ইমামদের উক্তি বলবেন জ্ঞান অর্জনের উপর। ইমাম আহমদ কি বলেছেন বললাম না, মাল মেহবারাতে এলাল মাকবারা, আপনি এই উক্তিটাই বললেন একদিন তাদেরকে, ইমাম শাফির উক্তিটা একদিন বললেন। মানে বিভিন্নভাবে মাঝে মধ্যেই তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া। উনি এরপরে কিছু উদাহরণ এখানে নিয়ে এসছেন, লেখক কিছু উদাহরণ নিয়ে এসছেন এখানে, যেমন জ্ঞান অর্জনের মর্যাদা সংক্রান্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা এবং যারা জ্ঞানী তারা সাক্ষী দিচ্ছেন কি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে আল্লাহ তাআলা জ্ঞানীদের সাক্ষ্যকে তার এবং তার ফেরেশতাদের সাক্ষ্যের সাথে একত্রিত করেছেন। এর মাধ্যমে কি জ্ঞানীর মর্যাদা প্রকাশিত হয়। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি কারো কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। ফিক এটা কিন্তু মানে ফিক জিনিসটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। মানে ধরুন আপনি এমন অনেককে পাবেন যে হাদিস অনেক মুখস্থ, তার 200-300 হাদিস মুখস্থ আছে, কিন্তু ফিক দিন তার মধ্যে নাই। দিনের বুঝটা কিন্তু ভিন্ন জিনিস ওটা। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি করেন, তাকে দিনের বুঝ দান করেন। এরপরে আরও কিছু হাদিস উনি উল্লেখ করেছেন, আমরা যাই। তারপর বলছেন ওয়ায়ানবাগি আন ইয়াহনুয়া আলাইহি ওয়া ইয়াতানিয়া বিমাসালিহি কা'তিনাইহি বিমাসালিহি নাফসি ওয়া ওয়ালাদিহি। এখানে বলছেন শিক্ষার্থীর প্রতি একটু সহানুভূতিশীল হতে। কার মতো? নিজের সন্তানের প্রতি যেমন সহানুভূতিশীল, তার প্রতি গুরুত্ব দেওয়া, যেমনটা আমার সন্তানের প্রতি আমি গুরুত্ব দিই। মানে একজন টিচারকে এরকম হওয়া উচিত। আসলে আমরা হয়তো পারি না, এটা হয়তো পারি না, কিন্তু আসলে টিচার হওয়া উচিত। ওই যে আপনারা দেখলেন না মাইলস্টোনের যে ঘটনা, সেখানে একজন শিক্ষিকা দেখেছেন, খেয়াল করেছেন? উনি কিন্তু বেঁচে যেতে পারতেন, কিন্তু উনি প্রায় 20 জনকে সম্ভবত বের করেছেন আগুন থেকে। পরে কিন্তু ওই শিক্ষিকা কিন্তু মারা গেছেন। মানে ওনার যদি মৃত্যুটা ইমানের অবস্থায় হয়ে থাকে তাহলে আমরা আশা করতে পারি ভালো। মানে ওনাকে কিন্তু মারা যাওয়ার মুহূর্তে তার স্বামী জিজ্ঞেস করেছে যে তুমি তোমার নিজের 2টা সন্তান আছে, 2টা সন্তানের কথা ভাবলা না একবারও? তখন উনি বলেছিলেন উত্তরে যে ওইগুলো তো আমার সন্তান, ওদেরকে ছেড়ে আমি কীভাবে পালায় আসবো? এই বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চা। এই যে টিচারের ছাত্রদের প্রতি ভালোবাসা, এটা কিন্তু খুব কম, কিন্তু আসলে থাকা উচিত। যেটাও তো আমার বাচ্চা, আপনার বাচ্চাকে আপনি আদর করছেন, এই বাচ্চাগুলোকে তার অভিভাবকরা আপনার কাছে রেখে গেছে অনেক বড় আশা নিয়ে, তাই না? আমাকে আপনাকে দিয়ে গেছে অনেক বড় আশা নিয়ে দিয়ে গেছে। আপনার কাছে নিরাপদ থাকবে তারা, আপনি তাদেরকে গুরুত্ব দিবেন, তাকে গুরুত্ব দিয়ে পড়াবেন, তার সাথে সুন্দর আচরণ করবেন, তার প্রতি মায়া দয়া আপনার থাকবে। কিন্তু যদি আপনার মধ্যে এরকম না থাকে দয়া, আপনি কেমন চান আপনার সন্তানকে যদি আপনি অন্য স্কুলে পাঠান, অন্য মাদ্রাসায় পাঠান, আপনি কি চান যে আপনার সন্তানের সাথে শিক্ষক রেগে রেগে কথা বলুক, মারুক, সবসময় পিটাবে, আদর করবে না, কোনো সমস্যায় পড়লে গালিগালাজ করবে? এটাকে আপনি চান? আপনি না চাইলে আপনি কেন অন্য সন্তানের সাথে আপনি করছেন?
আপনার প্রতি আস্থা আছে বলেই তো আপনার কাছে দিয়ে গেছে, সে তো অবশ্যই সহানুভূতিশীল হওয়া উচিত, যেভাবে আমরা আমাদের নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে সহানুভূতিশীল। ওয়ারাজিয়া মাজরা ওয়ালাদাহু ফিশ-শাফাকা আলাইহি ওয়াল ইহতিমাম আলাইহি ইহতিমাম বিমাসালিহি ওয়া ইয়া'দিরহু ফি সুই আদাবি ওয়া জাফওয়াতিন তু'রাদু মা'আহু ফি বাহদিল আহয়ান ফাইনাল ইনসানা মুআররাদুন লিন-নাকায়েস। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন যে বাচ্চারা বা শিক্ষার্থী যারা, তাদের মধ্যে তারা শিষ্টাচার বহির্ভূত কিছু করবেই বা কিছু খারাপ আচরণ করবেই, সেক্ষেত্রে মানুষ সবাই তো, সেখানে আমাকে কি করতে হবে, সেখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে দেখতে হবে। এই যে ক্ষমা করে দেওয়ার যে গুণটা, এটা কিন্তু অনেক বড় গুণ, এটা তাই না? ক্ষমা করে দেওয়াটা মানে এমনিতে নর্মালে মানুষের সাথে মানুষের চলার ক্ষেত্রে মানে ধরেন আপনার প্রতি কেউ অন্যায় করলো, সেম ততটুকু অন্যায় আপনার করা জায়েজ আছে, তার সাথে করা জায়েজ আছে, কিন্তু এটা কি উত্তম না যে তাকে ক্ষমা করে দেওয়া? এটা উত্তম কি না? আবার তার থেকে উত্তম কি যে তার সাথে সুন্দর আরো ভালো কিছু করা। মানে ও আপনার সাথে খারাপ করেছে, আপনি তার সাথে সমপরিমাণ খারাপ করলেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন, আবার উত্তম আচরণ করলেন, তাকে একটা হাদিয়া দিলেন কিছু। এটা একবারে চূড়ান্ত পর্যায়ে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রেও কিছু ভুলভ্রান্তি হয়ে যাবে। সবাইকে একরকম, ছাত্রদের মধ্যে সবাইকে একরকমের হবে? এক একজনের এক এক পরিবার থেকে এসছে, এক একজনের আচরণ এক এক রকম। এই জন্য কিন্তু প্রথমে আমরা বলেছিলাম একটা বৈশিষ্ট্য কি হতে হবে, ধৈর্যশীল। চট্টগ্রামের মানুষ, নোয়াখালীর মানুষ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সবাইকে একরকম হবে? কিছু দেখবেন না, এটা সব জায়গায় ভালো মানুষ আছে। আমি কিন্তু আবার কোনো জেলাকে আবার ছোট করতেছি না, বিশেষ করে চট্টগ্রামের বিরুদ্ধে তো এখন আমি বলতেই পারবো না, বলাটা উচিত হবে না। সব জেলাতে ভালো মানুষ আছে, কোনো জেলাকে আমরা বলছি না, বাট কিছু বৈশিষ্ট্য থাকে না, দেখবেন প্রত্যেকের কিছু ভালো, কিছু প্রত্যেক জেলাতে আপনি কিছু বৈশিষ্ট্য পাবেন। তো সেক্ষেত্রে আবার কিছু খারাপ ত্রুটিও পাবেন। আমাদের টিচারদেরকে দেখেছি, সুবহানাল্লাহ, আমি বাংলাদেশে এরকম পাইনি। মানে এত ধৈর্যের পরিচয় তাদেরকে দিতে হতো। আমরা যখন প্রথম মদিনায় গেলাম, তো মানে সেখানে আফ্রিকান কিছু ছাত্রকে দেখতাম। একদিন দেখতেছি, তখন ভাষা বিভাগে ভর্তি হয়েছিলাম, তখন একজন দেখি এক আফ্রিকান ছেলে টিচারের চেয়ারে এসে বসে আছে ভাবে। মানে ওদের ওখানে কিন্তু এটা নর্মাল বিষয়। আমি তার আগে বলিনি, ওখানে টিচারের চেয়ারে বসাটা নর্মাল একটা বিষয় ওখানে। আপনারা কীভাবে নেবেন আমি জানি না, আমরা বসতাম না, কারণ আমাদের দেশে টিচারের চেয়ারটাকে আমরা অনেক কিছু, মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন তো নাজায়েজ কিছুই না, ঠিক আছে? বাট আমরা কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের দেশে এভাবে শেখানো হয়েছে, তাই না? আপনারা কেউ বসেছেন কখনো মানে টিচারের চেয়ারে? আমরা কিন্তু আমাদের দেশে বসি না। ওখানে আবার এই জিনিসটা আমি দেখি যে মানে গুরুত্ব নাই। আচ্ছা, বসবে, টিচার না থাকলে বসবে, ঠিক না? তো ও একদিন এভাবে বসে আছে, তখন মানে ভাষা বিভাগে মানে নতুন এসছে আফ্রিকান ছেলেটা, এবং বসে আছে, একবারে বসাটাও মানে খুব বেশি ভালো না, এই যেভাবে মানে পা মেলে দিয়ে এইভাবে বসে আছে, আর টিচার এসে ঢুকে দাঁড়িয়ে আছে, আর ও ছেলে এভাবে দেখতেছে টিচারের দিকে। বুঝতে পারছেন? আমাদের তো মানে আমরা যারা ভারত মানে উপমহাদেশের, আমরা তো এমনি দেখতেই পারতাম না এটা, এবং আমরা যে কিন্তু প্রথম বলতাম, এই তুমি টিচারের চেয়ারে কেন বসলা? তখন ওরা আবার বলতো, এই কেন, কি সমস্যা তোমার, কে বলেছে নিষেধ? আমাদের সাথে তর্ক করতো। এই অবস্থা যখন দেখেছি, মানে আমাদের তো মন মেজাজ এতটা খারাপ হয়েছে। টিচার, আমি দেখতেছি টিচার এসে কিচ্ছু বলছে না, মানে ওই ছাত্রকে কিছুই বলছে না, দাঁড়িয়ে আছেন উনি। তার কিছু মানে কমপক্ষে 30 সেকেন্ড বসেছিল টিচার আসার পরও, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে গেল, টিচারও ওনার খাতা রেখে বসে গেলেন। কিচ্ছু বললেন না যে তোমাদের উচিত না এখানে বসা বা কিছু। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ধৈর্যের পরিচয়, খেয়াল করেছেন? ওনার কিন্তু মনে যে হয়নি যেটা ঠিক না, এটা কিন্তু না, বাট উনি চেয়েছেন যে নতুন ছাত্র এসছে, আমি যদি এখন তাকে কিছু বলি হয়তো সে দেশে চলে যেতে চাইবে বা অনেক কিছু হতে পারে, ওই জন্য ওইটুকুনি হজম করে নিয়েছেন। এই যে দেখুন, মানে ছাত্রদের ক্ষেত্রে আসলে মানে যে ধৈর্য ধারণ করতে হয় একজন টিচারকে,
বিভিন্নজন বিভিন্ন আচরণ করতে পারে, খারাপ আচরণ, সেক্ষেত্রে তাকে ধৈর্যশীল হতে হবে। ওয়ায়ানবাগি আন ইয়াকুনা সামহান বিবাদলি মা হাসালাহু মিনাল ইলম সাহলান আলা মুবতাগিহি মুতালাত্তিফান ফি ইফাদাতি তালিবিহি মা আরিফিন ওয়া নাসিহাতিন ওয়া ইরশাদিন ইলাল মুহিম্মাত ওয়া তাহরিদিন আলা হিফজি মা ইয়াবদুরহু লাহুম মিনাল ফাওয়াইদ। অর্থাৎ উনি আসলে মানে উদার হবেন ছাত্রদের প্রতি, কোমল আচরণ করবেন তার ছাত্রদেরকে মানে শিক্ষাদানের ক্ষেত্রে, এবং তাদেরকে উৎসাহ দিবেন। তাদেরকে যে জিনিসগুলো উনি শেখাচ্ছেন ছাত্রদেরকে, যে ফায়দাগুলো শেখাচ্ছেন, সেগুলো যাতে তারা নোট করে, সেটা যাতে সংরক্ষণ করে, সেটা যাতে মনে রাখে, সেটার প্রতি তিনি উৎসাহ দিবেন। ওয়ালা ইয়াদাখিরু আনহুম মিন আনওয়াইল ইলম শাইআন ইহতাজুনা ইলাইহি ইযা কানা তালিবু আহলান লিযালিক। আর কোনো কিছুই গোপন করবেন না উনি। শিক্ষকের উচিত না কোনো কিছু গোপন করা। ওয়ালা মানে উনি যদি বুঝতে পারেন যে ছাত্রদের এই জিনিসটা প্রয়োজন, তাহলে ওনার উচিত হতো কি, তাকে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া, কোনো কিছু গোপন না করা। ওয়ালা ইউলকি ইলাইহি শাই লাম ইয়াতাআহাল লাহু। আবার যে জিনিসটা গ্রহণ করার তার সক্ষমতা নেই, সেটাও যেন আবার না বলে। যেটা গ্রহণ করার তার সক্ষমতা নেই, সেটা আপনি একটা ছোট্ট বাচ্চা ধরেন নার্সারিতে পড়ে, আমি যদি এখন এই বই তার সামনে যে পড়াতে শুরু করি, সে বুঝবে কিছু? বুঝবে না। এটাই বলছেন উনি, যে যেটার যোগ্যতা তার অর্জন হয়নি সেটা যেন না বলা হয়। লি আল্লাহ ইউফসিদা আলাইহি হালাহু, যাতে তার সব কিছু নষ্ট না হয়। ফালাউ সাআলাহুল মুতাআল্লিমান যালিকা লাম ইউজিবহু ওয়া ইউআরিফুহু আন্না মানআহু লাইসা শুফান বাল শাফাকাতান ওয়া লুতফান। উনি বলছেন যে যদি শিক্ষার্থী ওরকম কোনো বিষয়ে প্রশ্নও করে যেটা জটিল বিষয়, মানে তার আসলে বয়স হয়নি বা ওই পর্যায়ে যায়নি, অথচ ও প্রশ্ন করে বসেছে, তাহলে তুমি জবাব দিও না তাকে। তবে তাকে আবার বুঝিয়েও দিও যে তুমি এটা বখিলতাবশত তুমি জবাব দান থেকে যে বিরত থাকলে এটা না, ওর যাতে এটা না মনে করে যে শিক্ষক বখিল, আমাকে ইচ্ছা করে শেখালো না, এটা যেন মনে না করে, বরং তাকে খুব নম্রভাবে ভদ্রভাবে বোঝাই দিবা যে এই জ্ঞান অর্জন করাটা তার এখন উচিত না, বা তাকে না শেখাটাই ভালো, এখন তার এটা গ্রহণ করা ঠিক না। মানে তাকে সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিবেন যে বাবা আর একটু পরে জানবা, তুমি আর একটু পরে জানবা, আর কিছুদিন পর, এখনই না, ঠিক আছে? আপনি বাচ্চা কাচ্চারা এরকম প্রশ্ন করে না বাড়িতেও আপনাদেরকে? এমন প্রশ্ন করে যে যেটা আপনি মানে যেটা তার আসলে বোঝার কথা না। ধরেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধ হলো, যুদ্ধ চলছিল যখন কিছুদিন আগে, আপনার 5 বছরের বাচ্চা যদি জিজ্ঞেস করে আপনাকে যে কেন যুদ্ধ হচ্ছে, শুরু হলো কিভাবে যুদ্ধটা, মানে এই বিষয়গুলো কিছু আমি উদাহরণস্বরূপ বলছি, আপনি কি হুবহু বোঝাতে পারবেন তাকে? বোঝাতে পারবেন না। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যা কি বাবা, কি সমস্যা, আমাদের সম্পর্ক কেন খারাপ হয়েছে, গত বছরে কি 2024 সালের 5ই আগস্টের পর কেন খারাপ হলো সম্পর্ক? আপনি তাকে বোঝাতে পারবেন এই বয়সে, 5 বছর বয়সে? আমি উদাহরণ দিচ্ছি যে এমন অবস্থা যে সে নিতে পারবে না, তাকে আপনি অন্যভাবে এমনভাবে, তাও আবার উনি যাতে আপনার প্রতি খারাপ ধারণা না হয় যে আপনি ইলম গোপন করতেছেন, অথবা তাকে আপনি বোঝাতে চাচ্ছেন না কোনো কারণ, এটা যেন না বুঝে তাকে সুন্দরভাবে বোঝাই দিবেন যে এখন সেটা উপযুক্ত সে নয়। ওয়ায়ানবাগি আল্লাহ ইয়াতাআযযামা আলাল মুতাআল্লিমিন বাল ইলিনু লাহুম ওয়া ইয়াতাওয়াদাউ। আর শিক্ষার্থীদের উপর অহংকার করবেন না কখনো, বরং তার সাথে নরম আচরণ করবেন, তাদের জন্য কি হবেন? বিনয়ী হবেন। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি আপনার বাহু মুমিনদের জন্য অবনত করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুমিনদের জন্য আল্লাহ তাআলা তাকে অবনত হতে বলেন, বিনয়ী হতে বলেন, তাহলে আমাদের ছাত্রদের জন্য আমাদের কতটুকু বিনয়ী হওয়া দরকার? কোনো ক্রমে যাতে অহংকার না চলে আসে। আপনি কাকে অহংকার দেখাচ্ছেন? এটা কি অহংকার দেখানোর জায়গা বলেন তো শিক্ষার্থীদের ক্ষেত্রে? সেটা অহংকার দেখানোর জায়গা? আপনি কেন অহংকার দেখাবেন সেখানে? আপনি জানেন তাদের থেকে বেশি বলে তো আপনাকে শিক্ষক হিসেবে সে গ্রহণ করেছে। আপনার এত তাকে দেখানোর কি আছে যে আপনি বড় জ্ঞানী? ওটা তো মেনেই ওরা এসছে আপনার কাছে যে আপনি তাদের থেকে বেশি জানেন, ওই জন্য তো আপনার কাছে শিখতে এসছে। তাদের সামনে এত অহংকার করে আপনি কি করবেন? ওয়ায়ানবাগি আন ইয়াকুনা হারিসান আলা তা'লিমিহিম মুহতাম্মান বিহি মু'সিরান লাহু আলা হাওয়াইজ নাফসিহি। এবং বলছেন যে অবশ্যই একজন শিক্ষক তিনি আগ্রহী হবেন
শিক্ষাদানের ক্ষেত্রে এবং গুরুত্ব দিবেন এটাকে, এবং তার অনেক প্রয়োজনের উপর এটাকে প্রাধান্য দিবেন, তার অনেক প্রয়োজনের উপর এটাকে প্রাধান্য দিবেন। মানে এটা যেন আপনার ফার্স্ট প্রায়োরিটি। আপনার অনেক ব্যস্ততা, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, অনেক দিক থেকে ব্যস্ত, আবার কালকে আপনাকে ক্লাসে যেয়ে ছাত্রদেরকে পড়াতেও হবে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? উনি যেটা বলতেছেন যে তুমি এটাকে বেশি প্রায়োরিটি দাও, তুমি শেখাবা ছাত্রদেরকে এটা বেশি প্রায়োরিটি দাও, এটাকে আগে নিয়ে আসো, কারণ এটাও কম, এটা যেন কম গুরুত্ব না হয়। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, মানে সব কাজ করব, করার পর যদি আমার সময় হয় তাহলে একটু বই দেখবো বা রেডি করবো, ছাত্রদেরকে যেটা পড়াবো একটু সময় নিলাম, নাহলে গেলাম না। না, আসলে মানে মানে এই যে গুরুত্ব দেওয়া ছাত্রদেরকে, মানে কোনো টিচার যতই উনি বড় জ্ঞানী ব্যক্তি হোক, যত বড় জ্ঞানী হোক, মানে উনি যদি বাসা থেকে প্রস্তুতি না নিয়ে আসে, প্রস্তুতি যদি না নিয়ে আসে, তাহলে তার থেকে ফায়দা ছাত্ররা খুব বেশি পাবেন, সেটা যে স্তরের হোক না কেন, আপনি যত বড়ই জ্ঞানী হোক না কেন। আমাদের এক টিচার, উনি সম্ভবত বাংলাদেশে এসেছিলেন, মোহাম্মদ আল আওয়াজি, সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াতেন। তো উনি বলছিলেন একবার যে আমি 42 বছর থেকে সিরাত পড়াচ্ছি, প্রতি সেমিস্টারে পড়াই বা প্রতি বছর পড়াই, তা আমি না দেখে এসে কখনো কোনোদিন পড়াইনি। খেয়াল করেছেন? না দেখে এসে কখনো পড়াইনি। আপনি কি মনে করছেন ওনার অন্য কাজ নাই ওই জন্য? না, উনি এটাকে প্রায়োরিটি দেন বেশি, উনি এটাকে সব কিছুর থেকে কি প্রাধান্য দেন বেশি ছাত্রদেরকে। এবং উনি বলছেন একটা কথা যে আমি এমন কোনো বছর নেই যে যখন আমি আবার পড়াটা দেখি তখন নতুন কোনো ফায়দা পাই। মানে আমি মনে হচ্ছে প্রতি বছরই যখন পড়াটা দেখি তখন নতুন নতুন করে একটা শিখি, যেটা মনে হয় যে আগে আমি জিনিসটা জানতাম না। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন বিষয়টা? তাহলে নিজেরও কিন্তু উপকার, আপনি ছাত্ররা যেমন উপকৃত হবে আপনার, তেমনি আপনি নিজেও কিন্তু উপকৃত হবেন। এই জন্য এই যে ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রে, আবার ধরুন রমাদান মাস আসলো, হ্যাঁ আপনি আলেম মানুষ, সব কিছু বিধিবিধান জানেন, ভালো কথা, কিন্তু কেন আপনি আবার আপনার মাসাইলগুলো একটু ঝালিয়ে নেন না, আবার একটু পড়ে নেন না কিতাবুস সিয়ামটা একটু ভালো করে, যেহেতু সময় আসতেছে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে, জাকাতের প্রশ্ন বেশি আসবে রমাদানে, একটু জাকাতটা একটু দেখে নেন, পড়ে নেন, আবার কোনো সমস্যা আছে? আলেমদের কি বক্তব্য সেখানে, এতে হবে কি, দেখবেন নিজের জ্ঞান বাড়বে, দেখবেন এমন মাসালা আপনি পাবেন যেটা আপনি আগে কখনো পড়েননি মনে হবে আপনার, অথবা পড়ে থাকলেও ভুলে গেছেন। মানুষ বলতে পারে না মনে থাকবে সব কিছু, না বলবেন, আপনি পড়বেন, বলবেন। তারপর বলছেন ওয়ায়ুরাহিবু বিহিম ইনদা ইকবালিহিম ইলাইহি, তাদেরকে স্বাগত জানাবেন আপনি। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন লম্বা ছুটি গেল, আমি উদাহরণস্বরূপ বলছি, লম্বা দীর্ঘ ছুটি ছিল, প্রথম দিন যখন আসে দীর্ঘ ছুটির পর, ওদের একটু মনটা খারাপ থাকে না বাচ্চাদের? মানে লম্বা ছুটি কাটিয়ে প্রথম দিন প্রতিষ্ঠানে যাওয়াটা একটু ভারী বেশি কিনা বলেন? অনেকের কাছে কিন্তু ভারী। কিন্তু যদি স্কুলের পরিবেশ অন্য হয়, শিক্ষকের আচরণ যদি অন্য হয়, এটার জন্য কিন্তু তারা আবার অপেক্ষা করতে পারে যে শিক্ষক প্রথম দিন লম্বা ছুটির পর ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমি একবারে দামি ফুলের তোড়া আপনাকে কিনতে বলছি না, হালকাই নিয়ে আসেন, আপনার গাছ থেকে কিছু ফুল নিয়ে আসবেন, অথবা কিছু চকলেট নিয়ে, 2 টাকার চকলেট নিয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রথম দিন আসবে, তোমাদেরকে চকলেট দিয়ে, আজকে ঈদের পরে আসতেছো, ঈদ চকলেট দিয়ে তোমাদেরকে স্বাগত জানাবো। উৎসাহ বাড়বে না বাচ্চাদের? দীর্ঘদিন ছুটি কাটিয়ে যে এসছে, ওর মধ্যে একটা প্রফুল্লতা আসবে না? তো এটাই উনি বলতেছেন। এই জন্য কিন্তু ক্লাসে এসে, মানে ডাইরেক্ট ক্লাসে ঢুকে পড়া শুরু করে দিলেন আপনি, নাকি এসে একটু বলতে হয় তোমরা যারা এসেছো তোমাদের ধন্যবাদ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, এত বৃষ্টির মধ্যেও তোমরা সুন্দরভাবে এসেছো, তোমাদেরকে ধন্যবাদ। এই কথাগুলো বললে তারা উৎসাহী হবে না ভালো? তো এই যে জিনিসটা উনি বলছেন, যে ইউরাহিবু বিহিম ওয়া ইয়াযহার লাহুমুল বিশর ওয়া তালাকাতুল ওয়াজহ, এবং আপনি আপনার হাস্যোজ্জ্বল মুখটা তাদের কাছে প্রকাশ করবেন, মুখ গোমড়া না। যেটা বলেছিলাম না, বাড়িতে যদি সমস্যা হয়ে থাকে বাড়িতেই তালা দিয়ে নিয়ে আসবেন, ওইটা তালা দিয়ে রেখে আসবেন। আপনি ঝগড়া করে এসছেন, ওটা যাতে ছাত্ররা না বুঝতে পারে, ঠিক আছে? মন খারাপ করে ঢুকবেন না, হাসি মুখে ঢুকবেন। এরপরে ওয়ায়ুহসিনু ইলাইহি বিআমালিহি ওয়া মালিহি ওয়া জাহি, এবং তাদের প্রতি
ইহসান করবেন আপনার কাজের মাধ্যমে, আপনার সম্পদ দিয়ে এবং আপনার খ্যাতি দিয়ে সহযোগিতা করা, এটাই বোঝানো হয়েছে। একজন শিক্ষক তার সাধ্য অনুযায়ী উনি সহযোগিতা করবেন বিভিন্নভাবে। আপনি কোনো কাজের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারেন। ধরেন কোনো ছাত্র কোনো সমস্যা হয়েছে, মানে যেমন উদাহরণস্বরূপ আমি বলছি যে জন্ম নিবন্ধন পাচ্ছে না, ধর একটা উদাহরণস্বরূপ। আপনার ধরেন চেয়ারম্যানের সাথে একটা পরিচিতি আছে, আপনি উপকার করতে পারেন না, আপনার এই পরিচিতির মাধ্যমে ছাত্রটা একটু সলভ করতে আপনি চেষ্টা করবেন তার প্রয়োজনগুলো। অথবা আপনি তাকে কোনো সহযোগিতা করলেন, অথবা আপনার কিছু টাকা পয়সা, তা হয়তো অসুস্থ দরিদ্র, একটা বই কিনতে পাচ্ছেন, আপনার স্টুডেন্ট সবাই বই কিনেছে, একটা ছাত্র দেখছেন তার সামনে বই নেই। কি বাবা কি সমস্যা? বলে আমার বাবার টাকা নাই বা বেতন পাইনি বা কিছু হয়নি, কিনে দিতে পারেনি। যদি আপনার সামর্থ্য হয় আপনি কিনে দিলেন। এটাই উনি বলছেন যে একজন শিক্ষক যে শুধু পড়িয়ে চলে যাবে সেটা না, বরং উনি ওনার টাকা পয়সা দিয়ে হলেও যাতে সহযোগিতা করে। আমি এই জিনিসটা দেখেছি আমার মুশরেফ, মানে থিসিসের মুশরেফ যিনি ছিলেন রাহিমাহুল্লাহ, উনি একবারে শেষ মুহূর্তে এসে ডিফেন্সের কিছুদিন আগে মারা গেছে তো উনি অনেক সময়, মানে খেয়াল করে দেখুন, অনেক সময় আমাকে ডাকতেন লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে কাজ যখন শেষ হয়ে যেত তখন বলতেন যে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, চলো, তোমার গাড়ি আছে? তো আমার তখন গাড়ি ছিল, তো তখন গাড়ি চলে যেতাম। এই যে উপকার করা, দেখছেন, খেয়াল করেছেন? একটা শিক্ষকের জন্য কি এমনি দোয়া আসবে আপনার? এই কথাটা আমি আজও ভুলতে পারিনি বা বলতে পারবো না ওনার নাম মনে আসলে, যে আমি তোমাকে তোমার বাসায় গাড়িতে, আমার গাড়িতে করে তোমাকে আমি পৌঁছাই দেবো। একদিন হঠাৎ করে, মানে খুব টাইম, মানে আমাকে জমা দিতে হবে থিসিস বা কিছু, তো উনি দেরি করে ফেলছে মানে দেখতে। তো আমাকে উনি যখন দেওয়ার কথা তার থেকে 3-4 দিন বা 1 সপ্তাহ দেরি করে ফেলেছেন। তো উনি আমাকে শেষ প্রতিশ্রুতি দিলেন যে আমি তোমাকে আজকে রাত্রের মধ্যে দিয়ে দিব, তো তোমাকে আমি শেষ হয়ে গেলে তোমাকে আমি ফোন দিব, তুমি এসে নিয়ে যেও। আমাকে রাত্রে 10:30টার দিকে বা 11টার দিকে আমাকে ফোন দিয়েছেন রাত্রে। তখন উনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে তুমি থাকো কোথায়? আমি তখন বললাম মদিনা, যেখানে রবওয়ে থাকি, আমি রবওয়ে থাকি। তো বলছে তো আমি তোমাকে দিতে আসতেছি। মানে খেয়াল করেছেন, মানে কাজ শেষে উনি দিতে আসতে, আমি বলছি না আমি আসতেছি আপনার ওখানে, আপনাকে আসতে হবে না। পরে আমি গেলাম। উনি কেন, ওনার মনে হয়েছে যে আমি তো দেরি করিয়েছি, যেহেতু আমি তাকে আবার বিব্রত করে আবার কেন ডাকবো, মানসিকতাটা শুধু। এবং উনি ছাত্রদেরকে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করতেন। অর্থাৎ থিসিস ধরেন কারো ওই যে প্রিন্ট করতে হয়, মানে কমপক্ষে 4 কপি 5 কপি প্রথমে জমা দিতে হয়, লম্বা খরচ আছে না, উনি অনেক সময় জমা দিতেন। আমাদের এক টিচার, উনি মারা যাওয়ার পর বলছিলেন যে তোমরা অনেকেই ওনাকে অনেক বিত্তশালী মনে করতাম, এই যে ছাত্রদেরকে উনি সহযোগিতা করত, কিন্তু আসলে এত বিত্তশালী মানুষ উনি না। ওনার অনেক সময় বেতন মাসের 25 তারিখে যে শেষ হয়ে যেত, বুঝতে পেরেছেন? মাসের ওনার বেতন অনেক সময় মাসের শেষে যে 25 তারিখে যে শেষ হয়ে যেত, কিন্তু তারপরও ছাত্রদেরকে উনি সহযোগিতা করতেন। আমি শুধু আপনাদেরকে বলছি মানসিকতাটা কেমন, খেয়াল করুন। মানে ওনার কষ্ট হয়ে যেত, কিন্তু ছাত্রদেরকে উনি কি করতেন? হেল্প করতেন। মোদ্দা কথা হচ্ছে একজন টিচার তিনি তার শুধুমাত্র পড়ানো নয়, বরং তার যে খ্যাতি আছে, যেটা তার শক্তি আছে, তার সম্পদ দিয়ে উনি ছাত্রদেরকে কী করবেন? সহযোগিতা করবেন। ওয়ালা ইউখাতিবুল ফাদিলা মিনহুম বিসমি বাল বিকুনিয়াতিহি। শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি একটু সম্মানিত কেউ থাকে, তাকে যেন নাম ধরে না ডাকে, বুঝতে পেরেছেন? ধরেন আমি এখানে আজকে শিক্ষক, এখন আপনারা এখানে অনেক ভার্সিটির টিচারও আছে, ঠিক আছে, অনেক বড় ব্যবসায়ী, অথবা অন্য হয়তো জেনারেল সাবজেক্টের টিচার, আমার থেকে উঁচু। আমার কি উচিত হবে? আমি আজকে শিক্ষক, তাই আপনার নাম ধরে ডাকা, তুমি করা, এটা উচিত হবে? এটা উনি এটাই বলতেছেন। তাদের মধ্যে কেউ সম্মানিত হলে তাকে নাম ধরে ডেকো না, বাল বেকুনিয়াতি, তবে কুনিয়া নাম ধরে ডাকো। মানে আপনার সন্তান আছে, আপনার সন্তানের নাম ধরে কি বললাম? আবু আবদুল্লাহ, আবা আবদুল্লাহ, এভাবে ডাকলাম আমি। এটাতে কি হয়? এটা তো সম্মানহানি হয় না। এটাতে সরাসরি নাম ধরে যদি ডাকি, এটা কিছুটা সম্মানহানি হয় না? এটা উনি নিষেধ করতেছে। ওয়ায়ানবাগি আন ইয়াতাফাক্কাদাহুম
ওয়াইয়াস আলু আম্মান গাবা মিনহুম। স্টুডেন্ট ছাত্ররা এসে 3 দিন থেকে একটা ছাত্র আসছে না, আপনি খোঁজও নেন না একবারও, মনে হবে না যে সিটটা ফাঁকা কেন? উনি এটাই বলছেন, কেউ যদি অনুপস্থিত থাকে তোমার উচিত হচ্ছে কি, খোঁজ নেওয়া তার ক্ষেত্রে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খোঁজ নেওয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতেন না? এরকম কোনো ঘটনা মনে পড়ছে আপনাদের?